আমরা আজকে যাচ্ছি টাইগার হিল সানরাইজ দেখতে। এখন বাজে সকাল 5:30, টেম্পারেচার দেখাচ্ছে 3 ডিগ্রি। টাইগার হিলে এসে বেশ কিছু বাংলাদেশি ভাই এবং বোনের সঙ্গে পরিচয় হলো। আমি নীলাভ এবং আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি পম্পা বৌদি এবং শীর্ষেন্দু দাদার সঙ্গে একসঙ্গে আসাতে। থ্যাংক ইউ। ওরা এতটাই অভিজ্ঞ, পম্পাদির সঙ্গে আলাপ হয়ে খুবই ভালো হলো। সিটং, দার্জিলিং, মংপু অনেক গল্প মন ভরে শুনলাম। আর তোমাদের জন্য অনেক শুভকামনা দাদা বৌদি, তোমরা আরো অনেক ঘুরবে এবং বাংলাদেশে তোমাদের নেমন্তন্ন। আজ 16 ডিসেম্বর, এখন বাজে প্রায় 3:30। আমরা রেডি। আমরা আজকে যাচ্ছি টাইগার হিল সানরাইজ দেখতে। আমরা নিচে ট্যাক্সি স্ট্যান্ডে, ওখানে আমাদের 4টের সময় যেতে বলেছে, তো আমরা এখনই বেরিয়ে যাচ্ছি। এত ঠান্ডা, এখন টেম্পারেচার দেখাচ্ছে 5 ডিগ্রি। জানি না প্যাসেঞ্জার কজন হবে, তো ওরা বললো কোনো বুকিংয়ের দরকার নেই, ওখানে গেলেই হবে, পার হেড 300 টাকা করে নেবে। তো ওয়েদার খুব ক্লিয়ার ছিল কালকে, আজকেও থাকবার সম্ভাবনা। তো যদি সানরাইজ আমরা দেখতে পাই টাইগার হিল থেকে, সূর্য ওঠার যে দৃশ্য, সেটা আমি 97-এ দেখেছিলাম, সে অপার্থিব দৃশ্য হয়তো আবার আজকে দেখতে পাবো এবং আপনারাও দেখতে পাবেন। 7-8 বার এসছি এর আগে দার্জিলিংয়ে, কোনোদিন কিন্তু টাইগার হিলে আমরা যেতে পারিনি, কারণ এত ফগি থাকতো ওয়েদার। আজকে ওয়েদার ক্লিয়ার থাকার সম্ভাবনা, সৌভাগ্য যদি থাকে তাহলে নিশ্চয়ই আজকে আমরা সানরাইজ দেখতে পাবো। চলুন আপনাদেরকেও দেখাবো। এখন বাজে সকাল 5:30, আমরা রয়েছি টাইগার হিলের মাথায়। এখান টেম্পারেচার দেখাচ্ছে 3 ডিগ্রি। কাঞ্চনজঙ্ঘাকে হালকা দেখা যাচ্ছে খালি চোখে, কিন্তু মোবাইলের ক্যামেরায় আসছে না। টাইগার হিল থেকে দার্জিলিং শহরকে দেখা যাচ্ছে, ঝকঝক করছে শতকোটি তারার মতো। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ, প্রতীক্ষার অবসান। এক অসাধারণ দৃশ্যের সাক্ষী আমরা। কাঞ্চনজঙ্ঘাকে স্পষ্ট দেখা যাচ্ছে, লালাভো রং পেয়েছে কাঞ্চনজঙ্ঘা সূর্যের আলোতে। অসাধারণ দৃশ্য। টাইম ল্যাপসে আমি দেখানোর চেষ্টা করেছি, জানি না কতটা পেরেছি, কারণ এখানে এতটাই ভিড় আর জায়গাটা এমনই যে মোবাইল স্ট্যান্ডে সেট করাটা একটু অসুবিধাই হয়ে যাচ্ছিল। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনার
দিনের আলো অনেকটাই ফুটেছে, তবে সূর্য যেদিক থেকে উঠলো সেদিকটা একটু কুয়াশা হয়ে যাওয়াতে পুরো সানলাইটটা কাঞ্চনজঙ্ঘার উপর পড়লো না, ফলে কাঞ্চনজঙ্ঘার যে কালার চেঞ্জ সেই কালারটা দেখা যাচ্ছে না। এবার ন্যাচারাল যে কালার সেই কালারটাই দেখা যাচ্ছে। মনে পড়ে গেল ওয়ান্ডার থার্স্ট কবিতার দুটো লাইন, অ্যান্ড কাম আই মে বাট গো আই মাস্ট, অ্যান্ড ইফ মেন আস্ক ইউ হোয়াই, ইউ মে পুট দ্য ব্লেম অন দ্য স্টার্স অ্যান্ড দ্য সান অ্যান্ড দ্য হোয়াইট রোড অ্যান্ড দ্য স্কাই। আর যদি বলেন, আমি আমার ভাষায় বলবো, আই মাস্ট পুট দ্য ব্লেম অন হিমালয়াস। এই হিমালয়ের টানেই বারবার ঘর থেকে বেরিয়ে যাই। টাইগার হিল থেকে আমরা আবার নেমে যাচ্ছি। এটা কিন্তু পায়ে হাঁটার রাস্তা, একটু শর্টকাট, কিন্তু প্রচণ্ড খাড়া, এলিভেশন মারাত্মক বেশি। তবু আমরা এখান দিয়ে উঠেছিলাম, একটু ট্রেকিংও হয়েছে, হাঁটাও হয়েছে। আর নামার সময় তো অতটা কষ্ট হয় না, কিন্তু বেশ খাড়া, খুব সাবধানে নামতে হচ্ছে। তো ভিডিও করতে করতে নামাটা একটু রিস্কিও হয়ে যাচ্ছে। তো আজকে যা অসাধারণ দৃশ্য দেখেছি চোখে, লেন্সে জানি না কতটা কি আসবে, আপনারা নিশ্চয়ই দেখবেন, আশা করি ভালো লাগবে। এই হচ্ছে রাস্তা, কতটা স্টিফ, কতটা খারাপ বুঝতেই পাচ্ছেন। এই দেখুন, আমরা এই দিক থেকে নেমেছি, এই দিক দিয়ে আমরা নামছি। টাইগার হিলে এসে বেশ কিছু বাংলাদেশি ভাই এবং বোনের সঙ্গে পরিচয় হলো, এক মুম্বাইয়ের ভাইয়ের সঙ্গে পরিচয় হলো। তোমার নামটা বলে দাও। আমি গোপাল পাল। গোপাল পাল। আমি নীলাভ, এবং আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি পম্পা বৌদি এবং শীর্ষেন্দু দাদার সঙ্গে একসঙ্গে আসাতে। থ্যাংক ইউ। ওরা এতটাই অভিজ্ঞ, এবং আমি এবং তোমার নামটা কি? প্রমি। আমি আর প্রমির পরিচয় করাচ্ছি পরে। আমরা খুব নির্বোধের মতো কাজ করেছি, ভেবেছি ঠান্ডা লাগবে না, কাপড় ছাড়া বেরিয়েছি আর অসুস্থ হয়ে গেছি। এবং ওদের শীর্ষেন্দুদার থেকে অনেক টিপস নিয়েছি এবং ওদের বাংলাদেশে নেমন্তন্ন করেছি। এ হচ্ছে থ্যাংক ইউ মুম্বাইয়ের বন্ধু আমাদের মনীষ। আমি মনীষ। মনীষ একটু একটু বাংলা শিখে গেছে আমাদের সঙ্গে থেকে। মনীষ ফার্স্ট টাইম এসছে, তো মনীষও খুব খুশি, আমরাও সবাই খুব খুশি। এই হচ্ছে আমাদের ড্রাইভার ভাই। हेलो, गुड मॉर्निंग। আর আপনার নাম? मेरा नाम प्रवेश। প্রবেশ। আর এই হচ্ছে আমাদের বাংলাদেশের বোন, বাংলাদেশ থেকে ফার্স্ট টাইম সোলো ট্রাভেলার, কলেজে পড়ে। আপনারা ভাবতে পারছেন, আপনারা ভয় পান, আরো বাংলাদেশ থেকে একা চলে এসছে, কালকে রাত্রিবেলায় দার্জিলিং এসছে। তুই বলো, কিছু বলো। হ্যাঁ, খুব ভালো লাগছে এসে, দাদা দিদিরা অনেক ভালো এখানে, আর হচ্ছে সবাই অনেক ভালো, অনেক হেল্পফুল, ভালোই লাগছে অনেক। ভেরি গুড, এখানে এসে নতুন অনেক ফ্রেন্ডস হয়েছে। সো সোলো ট্রিপ আসলে অনেক অনেক নাইস। ইটস নট ইভেন সোলো, মানে অনেক ফ্রেন্ড হয়ে গেছে। সোলো যাওয়া আসাটা হয়, তারপরে এসে সব একসঙ্গে অনেকের সঙ্গে মিট হয়ে যায়। পম্পাদির সঙ্গে আলাপ হয়ে খুবই ভালো হলো। ওরা নিয়মিত ভ্রমণ করে, ওরা মাত্রই রাঁচি থেকে ঘুরে এসছে এবং ওদের অনেক সিটং থেকে দার্জিলিং এসছি। সিটং, দার্জিলিং, মংপু, অনেক গল্প মন ভরে শুনলাম। ওরা কাজের ফাঁকে ফাঁকে প্রচুর ঘুরে, খুব অনুপ্রাণিত হলাম এবং খুব মানে সুপরিকল্পিত, শেখার আছে, খুব খুশি হয়েছি। আর তোমাদের জন্য অনেক শুভকামনা দাদা বৌদি, তোমরা আরো অনেক ঘুরবে এবং বাংলাদেশে তোমাদের নেমন্তন্ন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের জানিয়ে রাখি, গোপাল আমাদের পশ্চিমবঙ্গের হাবড়ার বাসিন্দা, আর মনীষ মুম্বাই থেকে এসছে। প্রমি এবং নীলাভ বাংলাদেশ থেকে এসছে। টাইগার হিলে এখানে আমাদের পার হেড 70 টাকা করে দিতে হলো এন্ট্রি ফি। এটা যাওয়ার সময় নেয়নি, ফেরার সময় নিয়েছে। এখন ঘড়িতে বাজে 10:05। আমরা টাইগার হিল থেকে সানরাইজ দেখে, কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য, অপরূপ রূপ দেখে আমরা হোটেলে ফিরেছি 8টার সময়। আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করব, তারপর ওখান থেকে আমরা পায়ে হেঁটে দার্জিলিং স্টেশন যাব।
সেখানে দার্জিলিং স্টেশনে একটু ঘুরবো, ভিডিও করব। সেখান থেকে শেয়ার গাড়ি করে, যেটা রুটের যে গাড়িগুলো, সেটা করে আমরা যাব বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে আমরা অনেকক্ষণ থাকবো, ওখানে আমরা আমাদের ইচ্ছে মতো সময় কাটাই। ইচ্ছে আছে ওখান থেকে বেরিয়ে আমরা বাইরে লাঞ্চ করব, লাঞ্চ করে আবার দার্জিলিং ফিরে আসবো, অর্থাৎ ম্যালে ফিরে আসবো। তো হোটেলে আমরা কখন ঢুকবো কোনো ঠিক নেই, ইচ্ছে হলে ঢুকবো, না হলে একদম রাতে ডিনার করেই হয়তো ঢুকবো। দার্জিলিং চৌরাস্তা ট্যাক্সি স্ট্যান্ড, নিচেও রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড। আমরা এখন গান্ধী রোড ধরে দার্জিলিং যে চৌরাস্তা ট্যাক্সি স্ট্যান্ড, সেখান থেকে হেঁটে যাচ্ছি দার্জিলিং টয় ট্রেন স্টেশনের দিকে। আমরা নিচের রাস্তাটা ধরেই প্রত্যেকবার যাই, ওই রাস্তাটা বড্ড ঘিঞ্জি, গাড়ি ঘোড়াও বেশি ভিড় এবং প্রচণ্ড ভিড়। এবার আমরা এই রাস্তাটা নিয়েছি, এটা হচ্ছে গান্ধী রোড। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে আমরা নিচে মেন রাস্তায় ঘুরবো, যেটা এনজিপি বা শিলিগুড়ি রোড। ওখান থেকে আমরা দার্জিলিং স্টেশনে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো, তারপর সেখান থেকে যাব বাতাসিয়া লুপ। গান্ধী রোড থেকে দার্জিলিং স্টেশন যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। গান্ধী রোড ছেড়ে আমরা সার্কিট হাউস যাওয়ার রাস্তা ধরেছি। এখান দিয়ে একটু নিচে নামলেই দার্জিলিং স্টেশন। পায়ে হেঁটে দার্জিলিং শহর ঘোরার মজাটাই আলাদা। গাড়িতে ঘুরলে কিছুই হয়তো দেখা যায় না, চেনা যায় না, শুধু দর্শনীয় স্থানগুলোই দেখা যায়, কিন্তু পায়ে হাঁটলে অনেক কিছু দেখাও যায়, চেনাও যায়। সেন্ট কলম্বাস চার্চ, দার্জিলিং। চার্চটি দার্জিলিংয়ের একদম রেল স্টেশনের ঠিক সামনেই। রেল স্টেশনের সামনে থেকে একটি রাস্তা উপর দিকে উঠে গেছে, সেখানেই চার্চটি রয়েছে। দার্জিলিং স্টেশনের সামনে থেকে আমরা একটা লোকাল গাড়িতে উঠলাম। আমরা এখন যাচ্ছি বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ ঘুরে লাঞ্চ সেরে আমরা দার্জিলিং স্টেশনে আসবো, তখন ওখানে ঘুরবো। একটু দেরি হয়ে গেছে বলে আর দার্জিলিং স্টেশনে এখন সময় কাটাচ্ছি না। আমরা পৌঁছে গেছি বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপের ঠিক পাশেই একটি ফুড স্টল রয়েছে, সেখানে আমরা ফাস্ট ফুড স্টল, সেখানে আমরা অর্ডার করেছি চিকেন মোমো আর ম্যাগি। তো আমরা একটু কিছু খেয়ে তারপরে আমরা বাতাসিয়া লুপে যাব। চিকেন মোমো 8 পিস 80 টাকা। দেখে তো ভালোই মনে হচ্ছে, সঙ্গে স্পাইসি সসও আছে। কেমন? ভালো আছে। এইটা হচ্ছে আমার জন্য ম্যাগি, সুপি ম্যাগি, গরম গরম। যা খিদে পেয়েছে, আর ঠান্ডায় সুপি ম্যাগিতে শরীরও গরম থাকে। গরম গরম সুপি ম্যাগি আমাকে সান্দাকফু ট্রেকিংয়ের কথা মনে করাচ্ছে। প্রায় প্রতিদিনই আমরা ম্যাগি খেতাম এবং এই সুপি ম্যাগি খেতাম, কারণ শরীর গরম থাকে, খেতেও দারুণ, শরীরটাও খুব গরম থাকে। আমরা বাতাসিয়া লুপে পৌঁছে গেছি। বাতাসিয়া লুপের এন্ট্রান্স, এখানে টিকিট কাটতে হয়। কাটো কাটো কাটো। দিনকে দিন বেড়ে যাচ্ছে এন্ট্রি ফি। 50 টাকা পার হেড, আগে 20 টাকা ছিল।
বাতাসিয়া লুপে আমরা প্রত্যেকবার আসি, কিন্তু বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা কোনোবার দেখার সুযোগ হয়নি। এইবার সেই সুযোগটা হয়েছে, আপনাদেরকেও দেখাবো। তবে আজকে কোনো স্পেশাল একটা দিন গোর্খা রেজিমেন্টের জন্য। গোর্খা রেজিমেন্ট থেকে এখানে স্পেশাল একটা প্রোগ্রাম করা হয়েছে। এখানে ট্রিবিউট জানানো হয়েছে ওদেরকে এবং ফুলের বুকে দিয়ে ওয়ার মেমোরিয়ালকে শ্রদ্ধা জানানো হয়েছে। দেখতে পাচ্ছেন গোর্খা রেজিমেন্টের একটা স্ট্যাচু রয়েছে একজন সোলজারের। আই লাভ দার্জিলিং, কিন্তু মানুষ ঢেকে দিয়েছে সবকটা অ্যালফাবেটকেই। দার্জিলিংয়ের বেশিরভাগটাই ঢেকে গেছে মানুষের ছবি তোলার উৎসাহে। ট্র্যাডিশনাল নেপালি এবং গোর্খাদের ড্রেস পরে ছবি তোলা এখানে একটা অন্যতম আকর্ষণ। সেজেগুজে ছবি তোলা হয়, এই যে সাজগোজ চলছে। বিশেষ শ্রদ্ধা আজকে জানানো হয়েছে রোল অফ অনার যে সমস্ত বীর সৈনিক গোর্খা রেজিমেন্টের যারা যুদ্ধে শহীদ হয়েছেন বা বিভিন্ন কারণে শহীদ হয়েছেন, তাদের এখানে স্মৃতিফলক প্রত্যেকের নাম খোদাই করা আছে। বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা, তবে সকালের কাঞ্চনজঙ্ঘা ছিল ঝকঝকে এবং অনেকটা বিস্তৃত। এখন অনেকটাই মেঘে চলে গেছে, মেঘের আড়ালে। তবে কিছুটা এখনও দেখা যাচ্ছে, কিছুটা না অনেকটাই বলবো।
চলুন আপনাদের এবার দেখাচ্ছি দার্জিলিংয়ের হেরিটেজ টয় ট্রেন। ইতিমধ্যেই বাতাসিয়া লুপে প্রবেশ করেছে টয় ট্রেন। তো এটা স্টিম ইঞ্জিন। দার্জিলিংয়ের হেরিটেজ, ভারতবর্ষের গর্ব, বাংলার গর্ব, দার্জিলিংয়ের টয় ট্রেন। তবে সিঙ্গেল কোচ, মাত্র সিঙ্গেল কোচের টয় ট্রেন এসে পৌঁছে গেছে বাতাসিয়া লুপে। এখানে কিছুক্ষণ হল্ট দেবে, তারপরে আবার বেরিয়ে যাবে এখান থেকে। দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ের হেরিটেজ টয় ট্রেন। তবে সিঙ্গেল কোচ, বোধহয় বেশি প্যাসেঞ্জার ছিল না বলে একটাই কোচ চালিয়েছে। এটা আবার স্টিম ইঞ্জিন। এখানে কিছুক্ষণ হল্ট দেবে, তারপরে আবার বেরিয়ে যাবে এখান থেকে। ইঞ্জিনের মেনটেনেন্স চলছে, কিছুটা মেনটেনেন্সের পর আবার ইঞ্জিনটা ছিল। দার্জিলিং আইকনিক বাতাসিয়া লুপ আর আইকনিক টয় ট্রেন। দার্জিলিংয়ের দ্য মোস্ট বিউটিফুল প্লেস বাতাসিয়া লুপ। অসাধারণ বাতাসিয়া লুপের ভিউ। আমি 8 থেকে 9 বার এসেছি দার্জিলিংয়ে, এইরকম ভিউ কখনো পাইনি। আপনারা দেখুন বাতাসিয়া লুপের যে আইকনিক স্মৃতিসৌধ, তার ঠিক পেছনে ব্যাকগ্রাউন্ডে কাঞ্চনজঙ্ঘা আর সাজানো ফুলের বাগান। তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে দার্জিলিংয়ের আইকনিক টয় ট্রেন। এসে গেছে দার্জিলিংয়ের টয় ট্রেনের সেকেন্ড কোচ, সেকেন্ড ট্রেন। এটা ডিজেল ইঞ্জিন। এখানে রয়েছে 3টে কোচ। বাতাসিয়া লুপ থেকে ফিরে যাচ্ছে আরেকটি হেরিটেজ টয় ট্রেন। এটি হচ্ছে ডিজেল চালিত। 3টি কোচ নিয়ে ফিরে যাচ্ছে দার্জিলিং স্টেশনের দিকে। আমরা রয়েছি দার্জিলিং ম্যালের একদম মাঝখানে, সেন্টার পয়েন্টে। দারুণ সানি ওয়েদার, এখনও কাঞ্চনজঙ্ঘা ঝকঝক করছে। গ্যালারির এখানে এখন জুডো বা ক্যারাটের কিছু একটা প্র্যাকটিস হচ্ছে। ক্যারাটে প্র্যাকটিস করছে এখানে বাচ্চারা। ক্রিসমাস কনসার্ট আজকে থেকেই শুরু হচ্ছে। ক্রিসমাস কনসার্ট দার্জিলিং 2023 প্রিপারেশান চলছে। সাউন্ড সিস্টেম, মিউজিক সিস্টেম রয়েছে স্টেজে, দেখতেই পাচ্ছেন। আজকে সন্ধ্যেবেলা থেকে শুরু হচ্ছে ক্রিসমাস ফেস্টিভ্যাল দার্জিলিং ম্যালে। ক্রিসমাস কনসার্ট দার্জিলিং 2023। আজকে শনিবার, উইকেন্ড শুরু হচ্ছে। আজকে থেকেই শুরু হবে দার্জিলিং ক্রিসমাস ফেস্টিভ্যাল। দার্জিলিংয়ে আমাদের আজ শেষ সন্ধ্যা। মনটাও খারাপ, ভীষণ টায়ার্ডও বটে। সেই ভোর 3টের সময় উঠেছি টাইগার হিলে যাওয়ার জন্য। তবে সারাটা দিন আজকে আমরা প্রচুর ঘুরেছি, এনজয় করেছি। সন্ধেবেলায় দার্জিলিং ম্যালে বসে সময় কাটাবো না, তা কি হয়? এই 20 টাকার কর, 20 টাকারই বেশি করবি। দাঁড়া একটু দাঁড়া, বানাচ্ছি ভালো করে দে, বেশি বেশি করে দে। কালকে নিয়েছিলাম
বেশ ভালোই করেছিল, ওই জন্য আজকে আরেকবার নিচ্ছি চানা মশলা। चना मसाला बनेगा, चटपटी होगा, झाल बड़ी, भेलपड़ी, पापड़ी। कप देंगे ना सर? हाँ वही हो कप। আজ 17 ডিসেম্বর, এখন বাজে সকাল 9:25। আমরা একটু নিচের দিকে যাচ্ছি কমলালেবুর সন্ধানে। ওখানে সচিনের কাছ থেকে শুনতে পেলাম একজন মহিলা কমলালেবু বিক্রি করেন, একদম লোকাল। তবে 2-3 জনের কাছে লেবু টেস্ট করে যা দেখেছি, লেবু এখনও অতটা মিষ্টি হয়নি এবং দামও বেশ বেশি বলছে। দার্জিলিং এ আইনক্স মাল্টিপ্লেক্স। দার্জিলিংয়ে আমাদের শেষ দিন, মেলেও শেষবারের মতো এলাম। আজকে কিছুক্ষণ এখানে কাটাবো, কারণ মেলে একবার না এলে আমাদের ঠিক ভালো লাগে না। তো এখান থেকে আমরা এখন বিদায় নেব। কিছু কমলা লেবুও কিনলাম, সবই নতুন উঠছে, বললো মিষ্টি হবে। তো এখান থেকে আমরা মহাকাল রেস্টুরেন্টে গিয়ে আমরা লাঞ্চ সেরে নেব, একদম সেরে আমরা 12টা নাগাদ গাড়িতে উঠব। বিদায় দার্জিলিং, আবার দেখা হবে। আপনারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ধন্যবাদ। এবারের মতো একবার 360 ডিগ্রি ভিউতে দার্জিলিং মেল। আমরা মহাকাল রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছি। এখন বাজে 11:15। লাঞ্চ সেরে ব্যাগপত্র নিয়ে আমরা 12টার সময় গাড়িতে উঠব। লাঞ্চে আমরা নিয়েছি একটা ভেজ থালি, একটা চিকেন থালি, পাঁপড় দিয়ে গেছে, মিল এসে গেছে, এটা চিকেন মিল দিয়েছে, ডাল, বেগুন ভাজা, ভাত, পায়েস, চাটনি, আলু ভাজা দিয়েছে। এটা দিয়েছে চিকেন, বড় চিকেন 2 পিস, এটা শুক্তো। আর এখানে দিয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর ভেজ মিল, ভেজ মিলে রয়েছে আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, শুক্তো, ডাল, চাটনি, পায়েস, বেগুন ভাজা। তাই তো আমরা হোটেল মানসারোয়ারে উঠেছি। সেই হোটেলের সচিনের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়েছি। সচিন এই হোটেলের সব, সচিনের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করি। আপনারাও এখানে এলে বা আসতে চাইলে সচিনের সঙ্গে যোগাযোগ করবেন। সচিনের ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনেও থাকছে, ডিসক্রিপশন বক্সেও থাকছে। তো এই হোটেলটি হচ্ছে চৌরাস্তা ট্যাক্সি স্ট্যান্ডের একদম ওপরে, হোটেল ক্যাপিটালের পাশে একটা সরু সিঁড়ি মতো আছে, সেখান দিয়ে উঠে এলেই আপনার বাঁ হাতেই পড়বে এই হোটেলটি, ডান দিকেই পড়বে এই হোটেলটি। তো আপনারা সচিনের সঙ্গে ফোনে যোগাযোগ করে এসে এই হোটেলে থাকতে পারেন। শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা গাড়ি নেব। শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি যাওয়ার শেয়ার ট্যাক্সি ঠিক এখানটাতেই দাঁড়ায়, এই জায়গাটায়। যারা শেয়ার গাড়িতে শিলিগুড়ি বা এনজিপি যেতে চাইবেন তারা এখানে এসে দাঁড়ালেই গাড়ি পেয়ে যাবেন। দ্য বডি শপ এর সামনে থেকেই গাড়ি ছাড়ে। গাড়ি আমাদের এসে গেছে, গাড়ি দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জার প্রায় ফুল হয়ে গেছে। আমরা সামনে সিট দুটো পেয়েছি। সোনাডা থেকে কিছু
কিছুটা এগিয়ে এসে এই রেস্টুরেন্টে আমাদের গাড়ি দাঁড়ালো। এখানে লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়িয়েছে। আমি শীর্ষেন্দু, পেশায় শিক্ষক, নেশায় ট্রাভেলার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ল্যাপ অফ নেচার, প্রকৃতির কোলে প্রকৃতির মাঝে। আমার ক্যাচলাইন কফি, মাউন্টেন্স অ্যান্ড অ্যাডভেঞ্চার। যেখানে যেখানে যাব, ঘুরবো, বেড়াবো, তার ভিডিও করব, আপনাদের জন্য সব কিছু তুলে ধরবো আমার চ্যানেলে। তাই দেখতে থাকুন ল্যাপ অফ নেচার। চ্যানেলটি দেখুন, ভিডিওটি পুরো দেখুন, শেষ পর্যন্ত দেখুন।